1 লিটারে কত কিলোমিটার চলবে? সুজুকি জিক্সার মোনোটোন, সুজুকি জিক্সার কার্বোরেটর, সুজুকি জিক্সার এফআই এবিএস, এই তিনটা বাইকের মাইলেজ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। যারা এই তিনটা বাইকের মধ্যে যে কোনো একটি কিনতে চাচ্ছ, আজকের ভিডিওটা দেখলে হয়তো মাইলেজটা নিয়ে তোমার আর কোনো কনফিউজ থাকবে না। যাই হোক গাইস, এই তিনটা বাইকের তিনটাই কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো, এবং প্রতিটা বাইকের মাইলেজ কিন্তু বাড়ানো যায়। কিভাবে বাড়াবে সেটাও বলবো এই ভিডিওতে। যাই হোক গাইস, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমত যদি আমরা কথা বলি সুজুকি জিক্সার মোনোটোন বাইকটা সবারই খুবই পছন্দ, বিশেষ করে আমার ফার্স্ট বাইক ছিল সুজুকি জিক্সার মোনোটোন। প্রথমত যখন আমি বাইকটা কিনেছি, আমি মাইলেজ একটু কম পেয়েছিলাম, 30-35 কিলোমিটারের মতো মাইলেজ পাইতাম। বাট আমি যখন সার্ভিসটা ঠিক মতো দিয়েছি এবং কি মেনটেন্স করেছি, তখন আমি প্রায় 40 কিলোমিটার পেয়েছি। বর্তমান সময়ে আমি সুজুকি জিক্সার কার্বোরেটর এই বাইকটি ইউজ করতেছি। বাইকটা ব্র্যান্ড নিউ কিনেছিলাম, কেনার পরে আমি মাইলেজ পেয়েছি 25, 28, 30। আমার তো মাথা নষ্ট, আমি নতুন বাইক কিনেছি, বাইকটাতে আমি 40 যদি না পাই তাহলে কীভাবে হবে। পরে একটা জিনিস বুঝতে পারলাম, যখন বাইকটা মেইনটেন্স হবে, 1000 কিলোমিটার পার হবে, তারপরে বাইকের মাইলেজ একটু বাড়বে। অনেকে বলে যে ভাই ব্র্যান্ড নিউ বাইক কিনেছি, মাইলেজ কেন কম? গাইস, একটা ধাপ রয়েছে, একটা প্রসেসিং রয়েছে, এবং কি সার্ভিসের ব্যাপার স্যাপার রয়েছে। বর্তমান সময়ে সুজুকি জিক্সার মোনোটোন বা এফআই বাইক যেই বাইকটাই তুমি পারচেস করো না কেন, যে কোনো বাইকেই তুমি কিন্তু 45 কিলোমিটার মাইলেজটা পেয়ে যাবে। চোখের লাইনটা খুলে ফেলতে হবে। অনেকেই কিন্তু আমরা ভাবি যে চোখের লাইনটার জন্য বেশি তেল খাচ্ছে, আসলে এইটাই ঠিক। আমি যখন বাইকের চোখের লাইনটা খুলে ফেলেছি, আমি মাইলেজ টেস্ট করেছি, 45 কিলোমিটার পেয়েছি। এখন যদি বলি এফআই এবিএস এর কথা, এফআই এবিএস এ অবশ্যই তুমি মাইলেজটা বেশি পাবে। যদি পাওয়ার কথা 45, তাহলে যদি চোখের লাইন খুলে ফেলো তুমি 50ও পেয়ে যেতে পারো। এটা অবশ্যই তোমার ডিপেন্ড করবে মাইলেজের উপর। যাই হোক গাইস, তুমি কোন বাইকটি কিনতে চাচ্ছ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং কি কোন বাইক নিয়ে ভিডিও লাগবে এইটাও কমেন্টে জানিয়ে দিও। আমি আমার দিক থেকে সর্বোচ্চ ট্রাই করব তোমাদের সেই ভিডিওটা দিয়ে হেল্প করার। এখন তিনটা বাইকের মধ্যে যদি আমি বলি কোনটাই বেশি মাইলেজ দিবে, অবশ্যই এফআই এবিএস এই বাইকটাতে মাইলেজ দিবে। এখন তুমি যদি মাইলেজের চিন্তাটা করো তাহলে এফআই এবিএসটা নিতে পারো, আর যদি টাকার চিন্তা করো যে তোমার বাজেট কম, তাহলে তুমি সুজুকি জিক্সার কার্বোরেটরটা ইউজ করতে পারো। কিন্তু কোনো বাইকটাই খারাপ না, তিনটা বাইকই বেস্ট, তিনটা বাইকই অলরাউন্ডার। বর্তমান সময়ে সুজুকি জিক্সার মোনোটোন এটা ভাইরাল, কার্বোরেটরও ভাইরাল, এফআই এবিএস ভাইরাল। এখন যার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে পার্সোনালি ভালো লাগতো মোনোটোন, বাট মোনোটোন সেল করার পরে কার্বোরেটরটা নিলাম। কার্বোরেটর বাইকটা আমার কাছে এখন বেস্ট মনে হচ্ছে, কারণ মোনোটোনে কিন্তু ডাবল ডিস্ক না, সিঙ্গেল ডিস্ক, আর কার্বোরেটরে ডাবল ডিস্ক। সো এই তুলনায় অবশ্যই কার্বোরেটরটা বেস্ট। যাই হোক গাইস, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করতে বেল আইকনটি অল করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের চারিপাশকে ভালো রাখবে। আল্লাহ হাফিজ গাইস।